Welcome to KDS Kitchen. হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে তোমাদের সাথে আমি বিরিয়ানি রেসিপি শেয়ার করব। তো অনেকে আছে অনেক রকমভাবে বিরিয়ানি রান্না করে, তো আমি কিভাবে রান্না করি তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি। তো প্রথমেই দেখতে পেলে আমি গরম জলে বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম যাতে ভাতগুলো না লেগে লেগে যায়। তারপর চালটা দিয়ে দিলাম, তারপর ভাত তো হয়েই গেল তোমরা দেখতে পেলে। তারপর মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এবার ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিলাম বাটা মশলাটা, তোমরা জানো কী কী দিয়ে হয়। তারপর হলুদ গুঁড়ো, লবণ, টক দই, গরম মশলা, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটু তেল দিয়ে তারপর ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি আধ ঘন্টা রেখে দেবো। তারপরে এই গ্যাসে বসিয়ে নিলাম একটু গরম দুধ, এর মধ্যে কেশর দিয়ে দিলাম আর একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে মিশিয়ে রেখেছি। এরপর বিরিয়ানি মশলাটা আমি ভালো করে ভেজে নিলাম। তো ভেজে নিয়ে এই দেখো আমি গুঁড়োও করে নিয়েছি ভালো করে। এরপর কড়াইয়ে তেল বসিয়ে আলুগুলো দিয়ে দিলাম, আমি আলুগুলো একটু ডুমো ডুমো করেই কেটেছি আমি, কারণ বিরিয়ানির আলু তোমরা তো জানোই বড় বড় করে কাটতে হয়। এরপর আমি আলুর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, কারণ লবণ দিলে জানো তো তোমরা খুব ভালোভাবে ভাজাটা হয়। এই দেখো আমার ভাজাটাও হয়ে গেছে, একটু ব্রাউন কালার এসছে। তো এরপরে আমি আলুগুলো তুলে নিচ্ছি এক এক করে। এরপর আমি কড়াই দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য পেঁয়াজ। এরপর আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না ব্রাউন কালার আসবে পুরোপুরি। তো দেখো এবার ব্রাউন কালার হয়ে গেছে, ভাজা হয়ে গেল। এরপর আমি এক এক করে তুলে রাখবো পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো তুলে রাখার পরে এবার মাংস কষাতে হবে। এরপর আবার কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, এবার পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব হালকা। এরপরে আমরা দিয়ে দেব যে বাটা মশলাটা আমরা করেছিলাম, সেই বাটা মশলাটা আমরা দিয়ে দেব। এরপর এই যে দিয়ে দিলাম, এরপর ভালো করে একটু কষিয়ে নেব। তো এরপর একটু টেস্ট হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম হালকা। এরপর আবার ভালো করে মিক্স করে নিলাম। এই যে এরপর ম্যারিনেট করা মাংসটি আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মাংসটিকে আমরা কষিয়ে নেব যতক্ষণ না ভালোভাবে রান্না হচ্ছে মাংসটি। এরপর একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। তো এরপরে ভালো করে একটু নাড়িয়ে নেব। এরপর দেখো আমাদের মাংসটা কিন্তু প্রায় হয়ে এসছে। এরপর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করি বেশি। তো এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এবার ভালো করে নাড়িয়ে নিলাম ভালো করে। এই দেখো প্রায় আমাদের মাংসটি প্রায় হয়েই এসছে, দেখো কত সুন্দর হয়ে। মাংসতে এবার জল দিয়ে দিলাম, তোমরা দেখতে পেলে। এবারটা ভালো করে এবার নাড়িয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়ানো হয়ে গেলে এবার মাংসটা একটু পর হয়েই যাবে প্রায়। দেখো তোমরা কত ভালো হয়েছে। এবার গরম মশলাটা দিয়ে দিলাম, এরপর দিয়ে দেব ঘি। ঘিটা দেওয়াতে টেস্টটা খুব সুন্দর আসে।